আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আদনান টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করব এসপিসি গ্রুপ সহ যতগুলো ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, এই সকল ই কমার্স প্রতিষ্ঠানে যারা ইনভেস্ট করেছেন এবং ইনভেস্ট করার টাকা আপনারা ফেরত পাচ্ছেন, কখন ফেরত পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। যারা এই সকল সাইটে ইনভেস্ট করেছেন এবং তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই আপনারা কোথাও স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গতকালকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এইচএম শফিকুজ্জামান সংবাদ সম্মেলনে একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে যারা এই সকল ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করেছেন তাদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে তারা গতকালকে যেই সম্মান সম্মানতা করেছেন সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। ই কমার্স ব্যবসার নামে বিভিন্ন অনিয়মে জড়িত পড়া অন্তত ২৮টি কোম্পানির নাম সরকারের উচ্চ পর্যায়ে কমিটিতে হস্তান্তর করেছে গোয়েন্দা সংস্থাগুলো। সরকারের ৩টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কোম্পানিগুলোর নাম উঠে এসেছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৫ সদস্যের ওই কমিটির দ্বিতীয় সভা হয়। সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির সমন্বয় ও এইচ.এম. শফিকুজ্জামান সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, ৩টি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পৃথক তালিকা পেয়েছে কমিটি। একটি তালিকায় ১৯টি, আরেকটি তালিকাতে ১৭টি এবং অন্যটিতে ১৩টি কোম্পানির নাম রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এইসব কোম্পানির লেনদেনের হিসাবও হাতে পাওয়া যাবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত এই সচিব। আগামী ৯ নভেম্বর কমিটির আরেকটি বৈঠক হবে জানিয়েছেন শফিকুজ্জামান। বলেন, সেই মিটিংয়ের এই তালিকায় কোম্পানিগুলোর আর্থিক লেনদেনের হিসাব উত্থাপন করা হবে। মিটিংয়ে তথ্যগুলো যাচাই বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করব। বৈঠকে ইউবিআইডি, ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন, এসকু সার্ভিস অটোমেশন নিয়েই আলোচনা হয়েছে বলে জানান কমিটির সমন্বয়ক। তিনি বলেন, এটুআইকে কিছু বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউনিক বিজনেস আইডি। একটা কমিটি এটা ফাইনাল করেছে, প্রাথমিক অনুমোদনে পেয়েছে এই মডেলটি। অ্যানালগ ফরম্যাট থেকে এটুআই এটাকে ডিজিটাল ফরম্যাটে করে নেবে। গোয়েন্দাদের ফাইনালে কোনো ই কমার্স প্রতিষ্ঠানের নাম আছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। তবে গোয়েন্দা সংস্থার অনুমোদন পেলে এসকু সার্ভিসে আটকে থাকা গ্রাহকের ২১৪ কোটি টাকা ফেরত দেওয়া শুরু হবে বলে বৈঠক থেকে জানানো হয়। শফিকুজ্জামান বলেন, এটা সিআইডি ফ্রিজ করে রেখেছে, তাদের ক্লিয়ারেন্স পাওয়ার পরপরই টাকা বিতরণ শুরু করা যাবে। এখানে হয়তো সার্ভিস চার্জ বাবদ ১% টাকা কাটা হতে পারে। টাকাটা যেহেতু অনলাইনে দেওয়া হয়েছে সেহেতু এটা অনলাইনেই ফেরত পাবে। এই যে কিন্তু আপনারা পুরো প্রতিবেদনটা দেখার পর এবং আপনারা অবশ্যই পুরো প্রতিবেদন পড়ার পর কিন্তু বুঝতে পেরেছেন এই প্রতিবেদন তারা কী প্রকাশ করেছেন। তারা অবশ্যই এখানে উল্লেখ করেছেন যে সকল ইনভেস্টমেন্ট সাইটে টাকা ইনভেস্ট করেছে তাদের টাকাগুলো প্রায় ২১৪ কোটি টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন। তবে এখানে হয়তো অনেকটা একটা বিষয় বুঝেন নেই, যারা কিন্তু বিকাশ বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই টাকাগুলো এই সকল সাইটে ডিপোজিট করেছেন বা পারপোজ করেছেন তাদের কিন্তু সেই ভিত্তিতে কিন্তু টাকাগুলো ফেরত দেওয়া হবে। তবে এখান থেকে ১০০% টাকা কিন্তু কেটে নেওয়া হবে এবং বাকি যে সকল টাকাগুলো রয়েছে প্রত্যেকটা টাকা কিন্তু গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে। এটা কিন্তু তারা সরাসরি কিন্তু বলে দিয়েছেন। অবশ্যই যারা এসপিসি সহ এবং এই সকল ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করেছেন তাদের জন্য এই খবরটি সবসাইটে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এতদিন পর্যন্ত যে চিন্তায় রয়েছেন সেই চিন্তামুক্ত থাকেন। তো এখানে একটা বিষয় হয়তো আপনারা হতে পারেন, এখানে যে সকল সাইটগুলোর ব্যাপারে তাদের গোয়েন্দা সত্ত্বা যে সকল রিপোর্ট দিয়েছেন সেই সকল রিপোর্ট বাদে কিন্তু বাকি যে সকল সাইট রয়েছে সে সকল সাইটকে কিন্তু টাকা দেওয়া হবে। তবে এখানে এসপিসির বিষয়েও হয়তো প্রশ্ন তুলবে। আসলে এসপিসির বিরুদ্ধে এখনও পর্যন্ত তারা তেমন কোনো নেগেটিভ মন্তব্য পায়নি, শুধুমাত্র ১,১৭,০০,০০০ টাকা তাদের মানি লন্ডারিংয়ের আইনে কিন্তু তাদেরকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া কিন্তু এসপিসির বিরুদ্ধে আর কোনো ধরনের অভিযোগ পাই নাই। সেটা কিন্তু আমরা ইতিমধ্যে যতগুলো সংবাদ মাধ্যম ছিল প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে এই তথ্যটা কিন্তু পেয়েছি।
তবে এখানে আরেকটা বিষয়, যারা এসপিসি সাথে মেম্বার রয়েছেন তারা কিন্তু প্রস্তুত হলে, এসপিসি তো আসলে ই কমার্স প্রতিষ্ঠান না। হ্যাঁ, আপনারা মানেন এখানে কিন্তু ই কমার্স এবং পিরামিড দুইটাই কিন্তু যুক্ত ছিল। তবে এখানে যেই তারা ট্রেড লাইসেন্সটা নিয়েছে এবং ট্রেড লাইসেন্স রিনিউ করেছে, প্রত্যেকবার কিন্তু ই কমার্সের নামে কিন্তু তারা ট্রেড লাইসেন্সটা এখানে রিনিউ করেছে বা ট্রেড লাইসেন্স নিয়েছে। তবে সেই ভিত্তিতে কিন্তু এসপিসিকে কোনো এমএলএম কোম্পানির সাথে যুক্ত করা হয়নি। এই এসপিসি কোম্পানিকে ই কমার্সের সাথে তারা কিন্তু যুক্ত করেছে। প্রত্যেকবার যত সংবাদ মাধ্যমে দেওয়া হয়, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে কিন্তু ই কমার্স নামে কিন্তু এসপিসিকে তারা উল্লেখ করা হয়েছে। তো আশা করি আজকে ভিডিওর পর আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং যে সকল টাকাগুলো আটকে গেছে প্রত্যেকটা টাকায় কিন্তু আপনারা পাবেন, সেই বিষয়ে কিন্তু আপনাদের আর কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই। তো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করছেন, যদি ভিডিও থেকে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো যারা এরকম পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।